80 শতকে কেবলা দান হুজুর তখনইও যুবক হুজুর দরবার শরীফে আসলেন। হুজুর পাক যখন আসলেন, তৎকালীন জামানায় মানুষগুলো গাবি প্রথম বিয়াইলে দুধটা নিয়ে দরবারে যাইতেন। ফসল হলে আপনাদের এলাকার অনেক পেঁয়াজ লাগাইছে, যারা প্রথম পেঁয়াজটা 2-4-5 কেজি যা হয়েছে হুজুরের জন্য রাখছে। ধান রাখে, পাট রাখে, জমিনের ফসল রাখে, এমনকি গাছের ফল হলে বিশ্ব জাকের মঞ্জিলে পৌঁছায় দিই আমরা। জাকের ভাইরা জোরে বলেন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা। এটা দেখে তৎকালীন জামানার মানুষগুলো আলেম ওলামা মানতে পারে নাই। খাজা আসমতুল্লাহ ফরিদপুরি যখন এলাকার মধ্যে এইরকম আনা শুরু করলেন, সবাই নিয়ে যায়, কেউ ফল নিয়ে যায়, কেউ দুধ নিয়ে যায়, কেউ বা ফসল নিয়ে যায়, ধান পাট সবগুলো হুজুরের কদমে নিয়ে যায়। ওই এলাকার আলেমগুলো, ফরিদপুরের আলেমগুলো তাদের নজরে পড়ে গেল। তারা চিন্তা করে আমাদের বাড়িতে একটা ডিম আনে না, আট্টশির হুজুরের বাড়ি সব নিয়ে আসে। আর আট্টশির হুজুর কোন ফতুয়ায় খায় আমাদের ফতুয়া জানতে হবে, কারণ আট্টশির হুজুরের সঙ্গে বায়াস করা লাগবে। এই ভণ্ডগিরি আর চলবে না। আট্টশির দরবার থেকে বিতাড়িত করা হবে। আট্টশির দরবার থেকে তারে খেদাইতে হবে। হয় আট্টশির হুজুর থাকবে না, হয় আমরা থাকবো। কারণ আট্টশির জমিন থেকে ভণ্ড প্রতারক কাজ্জাব মুসলমান এই বেদাতি হুজুরকে বিতাড়িত করা লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার জাকের ভাইরা, ওই তৎকালীন জামানার আলেম ওলামা গাড়ি আলেম ওলামারা যা দরবারে যা বললেন, হুজুর আপনার সামনে বসতে চাই, বায়াস করতে চাই, আপনি কোন ফতুয়ায় গুলো খান? এই বেদাতি চলবে না, এই রকম কোন কাজ আমরা করতে দিব না আট্টশির জমিনে, ফরিদপুরের জমিনে। হুজুর বললেন, বাবা কি বলতে চান? আপনার সঙ্গে আমরা বসতে চাই, আমাদের সঙ্গে বসে একটা সূরা করেন। যদি জায়েজ প্রমাণ করতে পারেন তাহলে আপনারে থাকবেন, দরবারে থাকবেন, না হয় এখান থেকে নাকে কর দিয়া আট্টশির জমিন থেকে আপনার পালানো লাগবে। কেবলা জান হুজুর বললেন, বাবা আপনারা কখন বসতে চান? কোন সময় বসতে চান? যে সময় বসতে চাবেন সেই সময় বসবো বাবা। হুজুর বললেন, বাবা আপনার একটা দিন ধার্য করেন, তখনই আমি বসতে চাই বাবা। উন্না বললেন, আমরা আগামী শুক্রবারে বসতে চাই। হুজুর বললেন, বাবা আমি রাজি, শুক্রবারে আপনারা আসেন। কোথায় বসবেন? বলো সদরপুর ফুটবল ময়দানে, ওখানে আমরা বসবো, বসে আপনার সঙ্গে একটা বোঝাপড়া হবে। হুজুর বললেন, ঠিক আছে বাবা আমি বসতে রাজি। এবার মুসলমান ফরিদপুর বিভাগের বড় বড় আলেম গাড়ি ভরে ভরে কিতাব নিয়ে, ঘোড়ার গাড়ি ভরে ভরে কিতাব নিয়ে আসলেন। 80 শতকের গল্পটা শুনে নেন বাবা। আমার দয়ালের কথাগুলো বললে আমি গুনাহগার সারা রাত ভরে বলতে পারবো। এই জন্য বাবা পীরের নাম আবার বলবো, আট্টশির হুজুররা খালি আট্টশির ওয়াজ করে। এই জন্য আমি অন্য পীরের উপমা দিয়ে একটু তরিকাতের আলোচনায় ঢুকতেছিলাম রে মুসলমান। তবে আমার পীরের যে কত বড় মহান ওলি, কত বড় মহান বান্ধব, এটা আসমানের নিচেই জমিনের উপরে আমার মতো গুনাহগার দিনরাত 24 ঘন্টা বলেও আমি সম্মান বলে শেষ করতে পারবো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা, দয়াল মুর্শিদ কেমন নবীর ওলি ছিল রে! যখন ওই মুসলমান পুরো বরিশাল থেকে, ফরিদপুর থেকে অসংখ্য উলামা ইকরাম নিয়ে গাড়ি ভর্তি করে জাকের ভাইরা আসলেন। বিশাল মিটিং, উলামা ইকরাম এসে হাজির হয়ে গেল। ঢাকা থেকে কিছু জাকের ভাইরা আসছে। কেবলা জান হুজুর তাদের সাথে একটু কথাবার্তা বলতে সময় বেশি হয়ে গেল। হুজুর 10টায় মিটিং, 10:05 বেশি হয়ে গেছে। কেবলা জান হুজুর তাড়াতাড়ি ছুটে গেলেন সদরপুরে। যা দেখে হাজার হাজার মানুষ বসে আছে, হুজুরের অপেক্ষা আছে। হুজুর গেলে পারে সবাই বলে, হুজুর 5 মিনিট অপেক্ষা করলেন। আপনি কামেল পীর বলে দাবি করেন, আপনি কামেল পীর বলে দাবি করেন, মহান পীর বলে দাবি করেন, অথচ 10টায় টাইম দিয়েছেন, 5 মিনিট বেশি হয়ে গেছে। হুজুর বলেন, বাবা আমি দুঃখিত, কারণ আমার দরবারে কিছু জাকের ভাইয়েরা, জাকের সন্তানেরা এসেছিল। ঢাকা থেকে কিছু আলেম আসছিল,
তাদের সঙ্গে কথা বলতে একটু সময় চলে গেছে বাবা, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই। কেমন মাপের ওলি ছিলেন, কোনো অহংকার নয়, অহমিকা নয়, তাকাব্বারি নয়। কিবলা জান হুজুর কেমন মাপের পীর ছিলেন বললেন বাবা এদেরকে বিদায় করে আসতে একটু সময় 2-4 মিনিট বেশি হয়ে গেছে বাবা, তবে আপনারা শুরু করেন বাবা, শুরু করেন। এবার শুরু করবে হুজুর বলেন বাবা শুরু করেন, ওরা শুরু করবে। ওলামা একরাম হাজার হাজার ওলামা একরাম, কিতাব মঞ্চ ভরা কিতাব। হুজুর বলেন বাবা আজকের এই অনুষ্ঠানের সভাপতি কে বানাইছেন, কারে বানাইছেন, কারে সভাপতিত্ব দায়িত্ব দিয়েছেন? লোকজনে বলেন হুজুর কারে সভাপতি দেব, কারণ উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার হেড মুহাদ্দিস, উনি হলো অমুক মাদ্রাসার মুসলমান প্রিন্সিপাল, উনি অমুক মাদ্রাসার হেড মুহাদ্দিস। কারে থুয়ে কারে আমরা সভাপতি বানাইব? অপেক্ষা আছি, আপনি আসা পরে সভাপতি বানাবো। আপনি বলেন কারে সভাপতি দেওয়া যায়, আপনি যার নামটা বলবেন তাকেই সভাপতি বানানো হবে। হুজুর বলেন বাবা আপনারা তো বিজ্ঞ উলামা একরাম, আপনারা একজন সভাপতি দেন, যেহেতু বায়াস হবে, তর্ক হবে, এখানে জয় পরাজয় হবে বাবা, তা আপনারা যাকে ভালো লাগে তাকে দেন। বলেন না আপনি দেন, আপনি যাকে ইচ্ছা তারে দেন, সভাপতি বানান। হুজুর বলেন তাহলে আপনারা শোনেন, আমি যেটা আমাকে বলছেন সভাপতি বানাইতে, তাহলে আমি সভাপতি বানাইতেছি। শোনেন, ওই যে একটা লোক দেখা যায় মাঝখানে, ওই লোকটাই হবে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এ যুবক, যে কথাগুলো আমি বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো। আশিকে রাসূল ডাক দে বলে কোথায়? বগদাদ নগরের প্রধানকে ডাক দে বলে হুজুর আমি যিনি কুস্তিবীর, এই যে জুনাইদের সঙ্গে আমি কুস্তি ধরতে চাই, মনে আছে? কথা বলেন মনে আছে? কুস্তি ধরতে চাই। প্রধান ডাক দে বলে বাবা তুমি দাড়িওয়ালা, তুমি টুপিওয়ালা, তুমি আসছো জুনাইদের সঙ্গে কুস্তি ধরতে, যার সঙ্গে কুস্তি ধরে কেউ পারে না, যার সঙ্গে আজ পর্যন্ত যাকে পরাজয় করাতে পারে না কোনো বীর, তার লগে মরার জন্য তুমি আসছো। এর চাইতে ভালো বাবা তুমি চলে যাও। এ বাবা তুমি চলে যাও। আল্লাহু আকবার। কথা বলেন কেন ভাই? আওয়াজ দিবেন না, ডিস্টার্ব হইলে এর জন্য দায়ী থাকবেন আপনারা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার জুনাইদের সঙ্গে কুস্তি ধরে পারবে এমন কোন বীর নাই, এমন কোন নেতা এই জামানার মধ্যে হয় নাই। ডাক দে বলে দাড়িওয়ালা টুপিওয়ালা, ডাক দে বলে আমি কুস্তি ধরব, আমারে যদি পরাজয় করতে পারে আমি মেনে নিব, আমি কুস্তি খেলবো। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আয়োজন করেন, কুস্তির খেলার আয়োজন করা হলো। আয়োজন করা হলে হাজার হাজার জনগণ দেখতে আসলেন। অনেক দিন পর জুনাইদের সঙ্গে কুস্তি ধরার জন্য বড় এক বীর আসছে। সেই বীরের গায়ে কোনো বল নাই, মুখের মধ্যে দাড়িও আছে, মাথার মধ্যে টুপি আছে, গায়ের মধ্যে পাঞ্জাবি। এই বীরটা আসছে একজন জুনাইদের সঙ্গে কুস্তি ধরতে। এমন মানুষ কত কঠিন কঠিন শক্তিশালী ব্যক্তি যারা পরাজয় মেনেছে, আর একজন সাধারণ মানুষ আছে জুনাইদের সঙ্গে কুস্তি ধরার জন্য। এটা দেখার জন্য মহল্লার মানুষগুলো সব জড়ো হয়েছে। কুস্তি শুরু হবে, নেফারি আসলেন, সবাই দেখার জন্য প্রস্তুতি আছে। এবার জুনাইদ মাঠে এসে দাঁড়াইয়া বলে কে আমার সঙ্গে কুস্তি ধরবে? কে আসে? আমি তো কোনো বীর দেখি না। পাশ থেকে ওই আশিকে রাসূল বাইরে বলে জুনাইদ আমি তোমার সঙ্গে কুস্তি ধরার জন্য আসছি, তোমার লাগে আমি কুস্তি ধরব। জুনাইদ কয় তুমি মরার জন্য আসছো? তুমি কি জানো আমার এক বাহুর বল তোমার গায়ের মধ্যে নাই? বলে জুনাইদ নিজেকে এত বড়াই করো না, কুস্তি খেলা শুরু হোক, তারপরে দেখা যাক তোমার বাহুর বল আছে আমার গায়ে আছে কি না আছে দেখা হবে। ঠিক আছে, শুরু হবে, এখনই যুদ্ধ শুরু হবে, কুস্তি খেলা শুরু হয়ে যাবে। নেফারি বাঁচি দেবে এমন সময় আশিকে রাসূল আওলাদে রাসূল ডাক দে বলে জুনাইদ, জুনাইদ রে আর কিছুক্ষণ পরে বাঁশি পড়ে যাবে। জুনাইদ রে
আমি তোমার সাথে কানে কানে দুইটা কথা বলতে চাই। জুনায়েদ বলে, তুমি আমার প্রতিদ্বন্দ্বী, তোমার লগে কি কথা আছে? বলে, জুনায়েদ রে, তোমার গায়ের একটা হাতের বল আমার গায়ের মধ্যে নাই, তোমার সঙ্গে কুস্তি ধরে আমি পারবো এমন শক্তিও আমার নাই, এমনও বল নাই। জুনায়েদ রে, আমি তোমার কুস্তি ধরার আগে মরে তো যাব, কুস্তি ধরে তুমি আমাকে মেরে ফেলবে, এক আছাড়ে দুনিয়া থেকে বিদায় করে দিবা। ওই মরার আগের জুনায়েদ একটিবার তোমার কানে কানে দুইটা কথা বলতে চাই। জুনায়েদ রে একটু কান্ডা গা দাও। জুনায়েদ যখন কান্ডা আগা দিছে, আগা দেওয়ার পর আওলাদে রাসূল ডাক দিয়ে বলে, জুনায়েদ, জুনায়েদ রে, তুমি আমার চেনো না, আমি কোনো কুস্তিবীর নয়, আমি আমার নবী বংশের মানুষ, আমি হলাম আওলাদে রাসূলের আওলাদ। এর নবী বংশের মানুষ অনাহারে, মক্কা মদিনার মানুষ না খেয়ে আছে, মক্কা মদিনার নারী পুরুষের নাকে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে রে জুনায়েদ, জুনায়েদ রে, নারী পুরুষ পানির পিপাসায়, খাদ্য দ্রব্যের অভাবে মানুষগুলো না খেয়ে মারা যায়। জুনায়েদ রে, আমি এসেছিলাম বগদাদ নগরের সাহায্যের জন্য, কিন্তু আমি যদি রাজার কাছে সাহায্য চাই আমার নবীকে ছোট করা হবে। আরে আমি আওলাদে রাসূল, নবী বংশের মানুষে যদি ভিক্ষা চাই, সাহায্য চাই, তাহলে আমার নবীর মাথাটা ছোট হয়ে যাবে, ইসলাম ধর্মটা ছোট হয়ে যাবে। জুনায়েদ রে, আজকে তুমি পারো আওলাদে রাসূল, নবী বংশের মানুষের মুখে খাবার দিতে রে জুনায়েদ। জুনায়েদ রে, আমি তোমাকে পরাজয় করে এখান থেকে শস্য দানা পাবো, পুরস্কার পাবো, এটা লইয়া আমি আমার নবী বংশের মানুষের মুখে দিব। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ মুসলমান কবির মনোযোগ। জুনায়েদ বগদাদে যখন ওই আশিকে রাসূলের জবানে রাসূলুল্লাহর কথা শুনেছে রে, এর নবী বংশের মানুষ যখন পরিচয় পেয়েছে, জুনায়েদ দুটি চোখের পানিগুলো ছেড়ে দিছে। রব্বে কারিমরে ডাক দে, বলে, রব্বে কারিম, আমি তো জীবনে কোনোদিন আমার রাসূলুল্লাহকে দেখি নাই, আর নবী বংশের মানুষ না খেয়ে আছে, আর সেই আমি কেমনে আওলাদে রাসূলরে পরাজয় করব? আর এই মানুষটারে আমি কেমনে জমিনের মধ্যে ফেলব রে? আমি আওলাদে রাসূলকে কেমনে পরাজয় করব? এই বলিয়া উপরের দিকে তাকাইয়া ডাক দে, বলে, রব্বে কারীম, একে তো হলো বগদাদ নগরের শান, আমার কাছে এখন বগদাদ নগরের ইজ্জত, যদি বগদাদ নগরে আমি যদি হার মেনে যাই, আমি যদি পরাজয় মেনে যাই, বগদাদ নগরের ইজ্জত থাকবে না। আর আমি যদি আজকে যদি জিতে যাই, আমার আওলাদে রাসূল এসেছে, আওলাদে রাসূলকে জমিনের মধ্যে যদি ফেলে আঘাত করি, আর আমার নবী বংশের মানুষ যদি না খেয়ে মারা যায়, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমি রব্বে কারীমের দরবারে কোনো জবাব দিতে পারবো না। এরা মুসলমান বাসি পড়ে গেল, নেফারি বাসি দিয়ে রে। জুনায়েদ এক পাশে দাঁড়ায় আছে, মাঠের এক কোণারে দাঁড়ায় আছে। লোকজন কয়, জুনায়েদ ধরো। জুনায়েদ কোনো কথা বলে না, এক পাশে দাঁড়ায় আছে। এবার আওলাদে রাসূল আসিয়া জুনায়েদকে ধাক্কা মেরে জমিনের মধ্যে ফেলে দিছে। জুনায়েদকে ফেলে দিয়া বুকের পরে উঠিয়া উল্লাস করতে লাগলো। মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। যখন উল্লাস করতে শুরু করেছে, সব লোকজন জুনায়েদকে গালিগালাজ শুরু করেছে। জুনায়েদ রে, তুমি একটা সাধারণ মানুষের কাছে পরাজয় মানো, আরে বগদাদ নগরের শান তুমি নষ্ট করলা, ইজ্জত নষ্ট করলা। জুনায়েদ কোনো কথা বলে না। আবার দ্বিতীয়বার যখন কুস্তি শুরু হবে, বাসি পড়ে গেছে, জুনায়েদ দাঁড়ায় আছে। আবার আওলাদে রাসূল আসিয়া মুসলমান জুনায়েদকে বুকের সঙ্গে জড়ায়া ধরেছে। জুনায়েদ বুকের সঙ্গে চেপে ধরে ডাকতে বলে, নবী গো, জীবনে তোমার দেখি নাই, হে দয়াল নবী, তোমার আওলাদ
বংশের মানুষ আমি বুকের মধ্যে নিয়েছি রে, জীবনে তো আমি কোনোদিন তোমারে পাই নাই, এই মানুষটারে আমি কেমনে জমিনের মধ্যে ফেলবো, কেমনে আমি জমিনের মধ্যে ফেলবো? না না, আমি এই মানুষটারে ফেলতে পারবো না। জুনাইদ দ্বিতীয়বার পরাজয় মানলেন। তৃতীয়বার সবাই বলে, জুনাইদ রে, তুমি বগদাদ নগরের শান শৌকত সব নষ্ট করে দিলা। একজন সাধারণ মানুষের কাছে তুমি কুস্তি ধরে পারো না, তোমাকে রাজ দরবারে কঠিন বিচারের আওতায় নেওয়া হবে রে জুনাইদ। এরে জুনাইদ তৃতীয়বার যখন আশিকে রাসূলের বুকের মধ্যে টান দেন নিসারে, এরে মুসলমান যখন টানতে নিয়ে চিৎকার মেরে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জীবনে আপনার পদধূলি পাই নাই, নবী গো, জীবনে আপনার চেহারা মোবারক দেখি নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার আওলাদ আপনার আশিকরে পেয়ে বুকের মধ্যে লাগাইছি, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন ধন্য, আমি এই মানুষটার জীবনে কোনোদিন আমি মাটির মধ্যে ফেলতে পারবো না, জীবনে কোনোদিন তাকে আমি পরাজয় করাতে পারবো না। জমিনের মধ্যে পড়ে গেলেন, তৃতীয়বার জয়লাভ করলেন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, তিনবার পরাজয় করল গো জুনাইদ, তিনবার পরাজয় হয়ে গেল। পুরস্কার দিল জুনাইদকে, রাজ দরবার থেকে বিতাড়িত করা হলো। রাষ্ট্রের প্রধান বললেন, জুনাইদ, আজ থেকে আর এই দরবারে কোনো খাবার নাই, এই কোষাগার থেকে কোনো বেতন পাবা না, তোমাকে রাজ্য থেকে কোনো কিছু দেওয়া হবে না। জুনাইদ বললেন, হুজুর, আপনি না দিলেও আমি নিতাম না, দিলেও আমি নিতাম না, কারণ এই পৃথিবীর মধ্যে আপনি শুনে রাখেন, আমি আর জীবনে কোনোদিন কুস্তি ধরব না, কারণ আমার জীবনে আর আমার এই বুকের মধ্যে পৃথিবীর কোনো কুস্তিবীরকে নিব না, কারণ এই বুকের মধ্যে আমি আওলাদে রাসূলকে বুকে নিয়েছি, আমি আমার নবী বংশের মানুষ, তারে আমি বুকের মধ্যে ধরেছি। পৃথিবীর কোনো দিন আমি আর কুস্তি খেলব না। আমার জীবনে আমি প্রতিজ্ঞা করেছি, যখন আমি আওলাদে রাসূলকে আমি বুকের মধ্যে নিয়েছি, যখন আমি নবী বংশের মানুষটারে বুকের সঙ্গে টানতে নিয়েছি, তখন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমি জীবনে আর কোনোদিন কুস্তি ধরব না, কুস্তি ধরব না। জুনাইদকে তাড়িয়ে দেওয়া হলো। জুনাইদ বাড়িতে চলে গেছে। জুনাইদ মুসলমান মাগরিবের নামাজ আদায় করলেন, ঈশার নামাজ আদায় করলেন, নামাজ আদায় করিয়া যাই নামাজের উপর হাত দিয়া শুয়ে পড়লেন। এমন সময় দেখে মদিনাওয়ালা জুনাইদের ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। ধরে বলা যাবে না মারহাবা। জুনাইদ গমের মধ্যে দেখতে লাগলেন, গমের মধ্যে জুনাইদ ডাকতে ডাকতে পায় নবী, ডাকতে বলে, জুনাইদ রে, তাকায় দেখো, আমি নবী তোমার ঘরের মধ্যে হাজির। কারণ জুনাইদ রে, আমি এত খুশি হয়েছি, তুমি আমার আওলাদে রাসূল কে এত সম্মান করেছো, তুমি আমার এত ভালোবাসো। আরে আমার নামি নবীরে ভালোবেসে আমার বংশের মানুষের গায়ে তুমি হাত দাও না। ও জুনাইদ রে, আমি নবী এত খুশি হয়েছি, আমার বংশের মানুষ না খেয়েছিল। আরে আমি নবী বংশের মানুষ অনাহারে আছে, তাদের তৃষ্ণা ক্ষুধার্ত নিবারণের জন্য জুনাইদ তুমি নিজের অস্তিত্ব নষ্ট করে দিছ। জুনাইদ রে, তোমার পণ্ডিত্য তুমি বাদ দিয়া আওলাদে রাসূলের কাছে পরাজয় মেনেছো রে জুনাইদ। আমি নবী তোমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছি। এরে জুনাইদ, কুস্তিবীর জুনাইদ মুক্তি নবীজিকে শব্দের মধ্যে প্রাণ ভরে ডাকলেন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এবার রাসূলুল্লাহ ডাকতে বলে, জুনাইদ রে, তুমি তাকায়া দেখো, চই জান্নাতের মধ্যে বিশাল বাড়ি ঘর। জুনাইদ রে, এই আওলাদে রাসূলকে সম্মান করার কারণে, আওলাদে রাসূলকে ইজ্জত দেওয়ার কারণে জুনাইদ রে,
তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বিলাসবহুল বাড়ি বানিয়ে দিছে, জান্নাতের মধ্যে সোনা রূপা দিয়া সুন্দর বাড়িখানা তৈরি করে রাখছে রে জুনাইদ। ওই বাড়ির মালিক তুমি রে জুনাইদ। শুধু তাই না রে জুনাইদ, ওই আওলাদের রাসূলকে সম্মান করার কারণে রে জুনাইদ, জুনাইদ শুনে রাখো, তোমার নামটা আজ থেকে কোনো সাধারণ পাবলিক তুমি নয়, তোমার নামটা রব্বে কারীম আল্লাহর ওলিদের দপ্তরে লেখা দিছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ। আস্তে কইতেন না জোরে কইতেন? নবীরে মনে হয় আমার মারফেটের ভাই, নবীরে মনে করি আমগার মতো মানুষ। রাসূল কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম গো, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের যেমনি সংসার করে আমি এমনি করেছি। এখন আমরা বলি নবী যেমন বউ ছিল, ছেলে মেয়ে ছিল। এরে মুসলমান শুনে নাও, নবীর লগে মেশাল দাও যারা তোমরা কপাল পোড়ারা। নবী কয় আমার হায়াতের জিন্দেগি উম্মতের জন্য কল্যাণ শুরু। আবার আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, নবী কয় ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও উম্মতের জন্য কল্যাণ শুরু। কারণ এই পৃথিবীর মধ্যে উম্মতিরা গো, এই পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে, আজকে যেমনি মাহফিলে বসেছেন, এই রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসেছেন, নবী বলে উম্মতিরা রে, যদি কোনো উম্মত পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে, জিবরিল মুসলমান শুনে নাও, আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি, আমার আল্লাহ অমুক গ্রামে আমার অমুক উম্মত নামাজ পড়েছে, রোজা রাখছে, হজ করেছে, যাকাত দিছে, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসেছে, ভালো কর্ম করেছে, আমি নবী খুশি হয়ে যায়, প্রশংসা করি আল্লাহর দরবারে। আবার যদি কোনো উম্মত গুনাহের জগতে ডুব দেয়, আমি নবী সঙ্গে সঙ্গে আমার উম্মতের হইয়া রব্বে কারীমের কাছে ইস্তেগফার করি, ক্ষমা চায়। এই জন্য নবীকে আমার ওফাতটা উম্মতের জন্য কল্যাণ শুরু। এই নবীর মতো এমন বান্ধব দরদি পাবি না, নবীর মতো এমন বান্ধব পাওয়া সম্ভব হবে না। ও আমার বাবারা, আমার বন্ধুরা, ও আমার বাজানেরা, শোনো, সেই নবীর ভালোবাসা অর্জন করার দরকার আছে কিনা? এ দুনিয়ার মুসলমান শুই না লও গো, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন, এই নবীর আওলাদের কত দাম, এই নবীর প্রেমিকের কত দাম। এই আওলাদের রাসূল আসিয়া বগদাদ নগরের প্রধানের কাছে বললেন, হুজুর শুনেছি আপনার রাজ্যে একজন কুস্তিবীর, একজন দানব আছে। কয় হ, জুনাইদ তার নাম, এর লগে আমি কুস্তি ধরতে চাই। বলে বাবারে তোর গায়ে তো সবে মাত্র কিছু বল, দাড়িওয়ালা টুপিওয়ালা। আজকে মুসলমান ওই রকম আওলাদের রাসূলের দরকার। ভারতের মা বোনেরা পর্দা করে যাইতে পারে না, হেজাব বন্ধ করে দিছে। আমার ভারতের মুসলমান মসজিদে যাইতে পারে না, ভারতের মুসলমানদের উপরে আঘাত করে। আর আমার দেশে দাদা ভক্ত, প্রভু ভক্ত কিছু শয়তানেরা আছে, এখনো তারা হাতাহাত করে অমুসলিমদের সাথে। আরে ভারতের মুসলমানদের রক্ত ঝরে, এখনো তোদের যদি চোখের পানি না পড়ে, ওরে মুসলমান ফিলিস্তিনের রক্ত ঝরে, এখনো যদি চোখের পানি না ঝরে, তোদের মতো মুনাফিক মুসলমানরা আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য রেখে দিয়েছে। আল্লাহ বলে উইদ্দাতুল কাফিরিন।
মুজরিমিন, ওই কাফের বেঈমানদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম। এরে বাঙালি মুসলমান শোন, যুদ্ধ করা লাগবে না, হাঙ্গামা করা লাগবে না। আমরা কি করতে পারি? ফজরের নামাজ পড়ে দোয়া করো। মুসলমান তাদের জন্য নফল রোজা রাখো, তাদের জন্য রব্বে কারিমের কাছে প্রার্থনা করো। এরে মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা। বাবার নাম যার অন্তরে ভরা, তার ভরা কি ওই আমি যখন পড়ি ঝরবি পাদে আমার দয়াল চান মোর সামনে খাড়া। মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা। বলেন মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি জাকের বাইরে রে। মুর্শিদের ভালোবাসা তোর অন্তরে ঢুকছে, ঘর বাড়ি সব সেরা দিছে। এরা বুঝবি না, পীর মুরিদি না করলে বুঝবি না। পীর মুরিদি কঠিন জিনিস। এটাই জগতে ঢুকতে লাগলে স্ত্রী পুত্র ছেলে মেয়ে পরিবার পরিজন কিছু ভাল লাগবো না, সব সেরা দিতে হইব, সব সেরা দিতে হইব। পীর মুরিদি কঠিন জিনিস এই জগৎটা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুজুর বললেন বাবা ওই লোকটা সভাপতি। হুজুর যখন নাম বলছে তখন সবাই বলছে আট্টশির হুজুর যে ভণ্ড প্রতারকের মধ্যে কোনো সন্দেহ নাই, এর মতো ভণ্ড আর নাই। কারণ যার নামটা বলছে এই লোকটা 40 বছর বুবা। কত বছর? জোরে বলেন না কত বছর? হে শোলকুমার বাবারা কত বছর? 40 বছর বুবা, 40 বছর কথা বলতে পারে না। এই লোকটা সভাপতি হইব, এর মতো এর তো গেছের কাশপু খোলা ভণ্ড। কয় আল্লাহ রলির কাশপু খোলা, কয় উনারে এখনই পিটায় খেদান। সবাই তো দূর দূর করা শুরু করলেন। হুজুর বলেন বাবা আপনাদের কি হয়েছে? ধৈর্য ধরেন, কি হয়েছে? আপনারা এর করেন কেন? সভাপতি বানাতে বলছেন, বানাইছি, আপনারা রাখছেন কেন? কয় হুজুর আপনি যে ভণ্ড কাজ্জাব মিথ্যাবাদী তার মধ্যে কোনো সন্দেহ নাই। যে লোকটার নাম বলছেন ওই লোকটা জন্মসূত্রে ব্যক্তি বুবা। আজ পর্যন্ত কারোর লগে কথা কইনি। ওর বাড়ির লগে আমার বাড়ি, ওর বাড়ির লগের গ্রামে একই গ্রামে বাড়ি। ওই লোকটা আজ পর্যন্ত কথা বলে। হুজুর মিসকে একটা হাসি দিয়ে বলে বাবা কি বলেন? ওই লোকটা বুবা, ওই লোক তো কথা বলতে পারে। বলে হুজুর না, অসম্ভব, আপনি একটা মিথ্যাবাদী, এই জায়গা চলবে না, ফরিদপুর থেকে আপনার চলে যেতে হবে। হুজুর বলেন বাবা কি বলেন? ওই লোকটা কথা বলতে পারে না। হুজুর বলেন বাবা ওঠেন দি। উঠছে উনি, উঠাবার বলছে বাবা আপনার নাম বিলাল না? সুবহানাল্লাহ বলেন না, এই আসতে না জোরে কইতেন। বলছে বাবা আপনার নাম বিলাল না? উনি চিৎকার মেরে বলে হুজুর আমার মা বাবা আমার সবাই নাম রাখছে, আমার নাম বেলাল। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। উপস্থিত যত মুসল্লি ছিল, যত শ্রোতা ছিল, সবাই পাগল। সমস্ত মৌলবীরা কয় হুজুর আপনি আল্লাহর ওলির মধ্যে কোনো সন্দেহ না, আপনার কাশপু খোলা। একজন 40 বছর বুবা ব্যক্তি, যে ব্যক্তি আপনি ইশারার গুণে কথা বলতে পারে, এমন পীর দুনিয়ার মধ্যে আর কাউকে দেখি নাই। দয়া করে আমরা আর আপনার সঙ্গে বায়াস করতে চাই না, আপনি আমাদেরকে মুরিদ বানায় দেন। সঙ্গে সঙ্গে আলেমরা মুরিদ হয়ে গেলেন, এলাকার আলেম ওলামা অন্যান্য মানুষ মুরিদ হয়ে গেলেন। কিন্তু ওই সময় কিছু লোক পালায়া গিয়েছিল, ওই সময় কিছু লোক পালায়া গেছিল। এই পালানো বংশ মৌলবীরা আজও পর্যন্ত ওয়াজ করতে আসলে আট্টশির বিরুদ্ধে ওয়াজ করে। কথা বোঝেন নাই? এই পালানো গ্রুপ যেখানে আছে ওরা আসলেই আট্টশির বিরুদ্ধে কথা বলে। হুজুর আমার বাবারা তখন থেকে ওই মহল্লার মানুষগুলো গাড়ি ভরে ভরে, সদরপুরের মানুষগুলো গাড়ি ভরে ভরে মানুষগুলো আট্টশি আসতে লাগলেন। তারা বললেন এখানে কেউ না থাকলে আট্টশির হুজুর থাকবে। তখন মাত্র কেবলাজান হুজুর তখন ওই সময় যখন আসলেন তখন মুসল্লি ছিল 2 জন, হুজুর হলো 3 জন দিয়া। ঈদের নামাজের মুসল্লি 3 জন,
জুম্মার নামাজের মুসল্লি ছিল 3 জন। যখন কোনো গরু কুরবানি হতো না, যখন ওই এলাকার মানুষগুলো মুসলমানেরা বিয়ে করে সর্বপ্রথম বউ দেওয়া লাগতো মুসলমান ওই বাবুদের কাছে। বাবুদের বাড়ির সামনে দিয়ে গেলে ছাতি বন্ধ করে যাওয়া লাগতো, জুতা খুলে যাওয়া লাগতো, ঘোড়ায় চড়ে যাওয়া লাগতো না, হেঁটে যাওয়া লাগতো। সেই হিন্দু রাজ্যকে কেবলাজান হুজুর আল্লাহ আল্লাহ জিকির জারিতে নামাজের বিনিময়, নামাজ শরীয়তের বিধান, ইসলাম ইমান এহসান কালেমা নামাজ রোজা হজ যাকাত রাসূলুল্লাহর মহব্বতের গান শোনায়া, আল্লাহর জিকির শোনায়া গোটা ফরিদপুর নাই গোটা বিশ্ব পাগল বানাইছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, শুধু তাই নয়, আজকে গোটা বিশ্বের মানুষ আট্রসি নাম বললেই চেনে। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে আট্রসির নাম বললেই চেনে। হুজুর তখন কেঁদেছিল, আল্লাহ আমাকে এমন এক যা পাঠাইলা যেখানে মুসল্লির সংখ্যা 2 জন, তোমার কাছে ফরিয়াদ করি লক্ষ মানুষের জামাত করে দিও। আজকে সেখানে এমন একটা মসজিদ হয়েছে যে মসজিদে একবারে 1 লক্ষ মানুষ নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ কইবেন না? আস্তে কইবেন না জোরে কইবেন? হ্যাঁ, আমি খাজার প্রেমে আকুল, আমারে নি লইবারে ফরিদপুর, বলেন আমারে নি লইবারে ফরিদপুর। আমি খাজার প্রেমে আকুল, আমারে নি লইবারে ফরিদপুর। ওরে ফরিদপুরে যাইব আমি, বলো ভাইরে কত দূর, আমারে নি লইবারে ফরিদপুর। শুনছি বাবা গোলাপের ফুল, হাকিকতে যায়া দেখি মুর্শিদ আমার নূরেরই পুতুল। খাজার দেলে দেল মিশাইলে কলবেতে আসে নূর, আমারে নি লইবারে ফরিদপুর। সুতরাং কেবলাজান হুজুরের সম্মানের আলোচনা করে রাতকে রাত শেষ করতে পারবো না, শেষ করা সম্ভব না। এই জন্য শরিয়াত তরিকাতের কথা বলতে যায় অনেক আলোচনার দরকার। জাকের বেড়া বলছে হুজুর তরিকাতের কথা বলবেন, সবই তরিকাতের কথা হয়েছে, হয়তো হুজুরের নাম বলি নাই, কিন্তু তরিকা ছাড়া কোন আর তরিকা শব্দের অর্থই রাস্তা। কোন রাস্তা? বাঁচার রাস্তা, আল্লাহ রাসূলকে পাওয়ার রাস্তা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমরা নবীজিকে সালাম জানাই, নবী সালাম। দোয়া হবে, আপনারা সবাই চলে আসুন। তাওহীদার ফুলের বাগিচায় কলিগণ মধুর চেতায়, আশিকরা গানেত মাতায়, আমার বাবার উজরায়, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা। নবীজি আসিবার আগে খবর তাওরাত ইনজিলে আসিবেন, নূরেরি বুলবুল নামেতে মুহাম্মদ রাসূল, ইয়া নবী সালাম আলাইকা। হয়তো এলাকার মধ্যে অনেক হিন্দু আছেন, আপনারা প্রায়ই আপনারা নালিশ দেন, সময় আর বেশি নাই। কেউ যদি জিহাদ না করে, রুহুল আমিন সিদ্দিকী জিহাদ করবে, মরার জন্য প্রস্তুতি আছি। কারণ আমার দিনে ভাইয়ের রক্ত ঝরে, আমার মায়ের রক্ত ঝরে। ভারতের মধ্যে আমার মারা বুরকা পড়তে পারে না, আমার মা জাতি ঘর থেকে বাইর হতে পারে না, তাদেরকে তোমরা রং মাখাইতেছ মুখের মধ্যে, এসব আমরা সহ্য করতে পারবো না। যদি সবাই পারে
আমি গুনাহগার পারবো না। আপনাদেরকে অনুরোধ করব এখান থেকে প্রতিবাদ জানাতে, কারণ আমরা যারা, আমি আল্লাহ আমাকে অনেকবার ভারতে নিয়েছে, ভারতের মধ্যে হিন্দুরা যত শান্তির মধ্যে আছে ওর চাইতে বাংলাদেশের হিন্দুরা 1000 গুণ বেশি শান্তিতে আছে। তারপরেও আমরা নাকি তাদের আঘাত করি। যেখানে বাংলাদেশে 92% মুসলমান, এই মুসলমানের মধ্যে আমরা যেমন হিন্দু বৌদ্ধ একত্রিত হয়ে মিলেমিশে আছি, এই রকম কিন্তু তারা নাই। তারা আমাদের সংখ্যালঘুদের উপরে দিনের পর দিন আঘাত করতেছে। আমি মোদী সরকারকে বলবো, এখনো যদি মুসলমানের আর রক্ত ঝরে, আমরা বাংলাদেশ থেকে আপনাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। আমরা জীবনের বিনিময় হলেও আমার মুসলিম ভাইদের রক্ষা করার জন্য আমরা ভারতবর্ষে যাব। জোরে বলেন, রাজি আছেন? জোরে চিল্লায় বলেন, রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, এর নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। সবচেয়ে বেশি কষ্ট পেয়ে হয়তো জাকের ভাইরা বসে থাকার দিন নাই। আপনি মনে গোড়ালু সাজতেছেন, এই আপনার কারবালার ময়দানে একদল মুসলমান তারা হুসাইনকে মেরেছিল না, হুসাইনের পক্ষেও ছিল না। রাসূলুল্লাহ বলবে, আমি তোমাদের চিনি না, তোমরা দূর হয়ে যাও। আমার হুসাইন যেদিন সোহাদায়ে কারবালার জমিনে ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মেরেছিল, সেদিন তোমরা নিরাপত্তা পালন করেছিলে। আমার হুসাইন রক্তাক্ত অবস্থায় জমিনের মধ্যে পড়েছিল। আমার হুসাইনের গায়ের উপরে 70টা ঘোড়া চালানো হয়েছিল। আমার হুসাইনের রক্তের ভিতর থেকে ইয়া মুহাম্মাদান আওয়াজ এসেছিল। আমি নবী রওজা পাকে ঘুমাইতে পারি নাই, আমি রাসূল রওজা থেকে উঠে কারবালার দিকে ছুটে গিয়েছিলাম। তোমাদের হৃদয় কাঁদে নাই, আমি নবী তোমাদের পক্ষে না, আমি নবী তোমাদের বিপক্ষে। জোরে বলেন ঠিক কিনা? আর একদল মুনাফিক আসবে, তারা বলবে, মুহাম্মদ আমাদেরকে সাহায্য করো। আমরা হুসাইনের পক্ষেও ছিলাম না, এজিদের পক্ষে ছিলাম, তবে একটা তীর বর্ষা হুসাইনের গায়ে মারি নাই, আমরা নিরপেক্ষ ছিলাম। আমার নবীজি বলবেন, আজকে তোমরা দূর হয়ে যাও, আমি তোমাদের সাহায্যের জন্য হাত বাড়াবো না, তোমরা দূর হয়ে যাও। সুতরাং আপনাদেরকে বলতে চাই, আর দিন আর একটা দল আসবে, বলবে, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হুসাইনকেও দেখি নাই, আমরা শুহাদায়ে কারবালার করুণ কাহিনী শোনা পর চোখের পানি ধরে রাখতে পারি নাই, ওই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরেছে। আমার নবী বলবে, আয় উম্মতিরা, যারা আমার হুসাইনের কষ্টের কথা শোনা পর, কারবালার কথা শোনা পর যাদের চোখ দিয়ে অঝার ঝরে পানি ঝরছে, মাছের চোখের মতো একটু পানি ঝরছে, আমি নবী তাদের নিয়ে জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যে আমি আপনাদেরকে বলতেছি, এখন আর ঘুমায় থাকার সময় নাই। চারিদিকে মুসলিম মিল্লাতের উপর আঘাত চলতেছে, আর এখন যদি আপনি নিরাপত্তা পালন করেন, আপনার মতো মুনাফিক পৃথিবীতে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? কে কোন দলের লোক, কে কোন তরিকার লোক আমার দেখার সময় নাই। কে আট্টসি, কে চরমনাই, কে জামাত, কে তাবলিগ, কে আমলিগ দেখার সময় নাই। আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান করব, মুসলিম মিল্লাতের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। যার যেখানে যা কিছু আছে, যা কিছু আছে, যদি কিছু না পারি তবুও তাদের জন্য আমরা রোজা রাখবো, যদি কিছু না পারি তাদের জন্য নফল রোজা রাখবো, তাদের জন্য নফল নামাজ পড়বো, তাদের জন্য দোয়া করবো। এটাও কি পারবো না? কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে? আপনাদের ইমান মনে হয় দুর্বল হয়ে গেছে। এ ভাই, মাহফিল বন্ধ করলে আমার করবে, ভারতে চিকিৎসার জন্য গেলে আমার বন্ধ করবে ভিসা, কারণ আমি তো ওদের বিরুদ্ধে কথা বলতে উচ্চ স্বরে, কারণ আমি মরণের ভয় করি না, ওয়াজটার চিন্তা করি না। আমার আরেক ভাইয়ের আজকে দেখলাম, গতকালকে একজন আমার ভারতের বর্ডার থেকে একটা মুরব্বী, দাড়ি পাকা, এই লোকটা বারবার পায়ে ধরতেছে যে আমাকে মেরেন না, তাকে মেরে ঝুলায় রাখছে, তাকে মেরে বলতেছে, বাদান আমার ভুল হয়ে গেছে। বর্ডার নিজে আমাদের বর্ডার থেকে ধরে নিয়ে গেছে। এগুলো দেখে যারা এখনো ভারত ভারত ভারত, চারিদিকে আমাদের চিরশত্রু, তারা বন্ধু হতে পারে না। তারা আমার বন্ধু না, বন্ধু হলে আমার মুসলিমদের উপর আঘাত করতে পারে না, কারণ আমরা তো কোনো জাতিকে আঘাত করি না, মুসলিম জাতি। এই জন্য আমার ভিতরটা কষ্ট পাচ্ছি, এই জন্য কথা বলতেছি। হয়তো আপনারা মনে করতে পারেন আমি রাজনীতি করতে আসি নাই, আমি রাজনীতি করি না। বিশ্ব জাকের মঞ্জিলে ওয়ান পিস রুহুল আমিন সিদ্দিকী, সেটা ব্যতিক্রম আলোচনা, সম্পূর্ণ ব্যতিক্রম আলোচনা করে রুহুল আমিন সিদ্দিকী, কারণ নিজের কারো তেল মেরে ওয়াজ করা শিখি নাই, কাউরে মোবে আপনার এই তেল মেরে
আপনার বিলকিবাজি করে ওয়াজ করা শিখি নেই। ভালো লাগলে দাওয়াত দিবেন, না পারলে দিবেন না। প্রয়োজন নাই, রিজিকের মালিক আল্লাহ রাখছে। আমাকে আল্লাহ পাকের দরবারে খালি এটুকু দোয়া করবেন, আল্লাহ যেন আমার শারীরিক সুস্থতা রাখে। প্রয়োজন হলে ভ্যান চালাই খাবো, প্রয়োজন হলে রিক্সা চালাই খাবো, প্রয়োজন হলে দিন মজুরি করে খাবো। রিজিকের মালিক আল্লাহ কোনভাবে খাওয়াবে, কিন্তু কাউকে যেন তেল মেরে ওয়াজ না করি। কারণ যতদিন বেঁচে আছি আমার জবান দিয়ে যেন সত্য বাইর করে রব্বে কারিম আমার দুনিয়া থেকে নিয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি কবজ আমার, তুমি কারবা আশায় বানসরে বা ঘর। বুঝমন আমার তুমি, ও বুঝমন আমার তুমি কারবা আশায় বানসরে বা রে উপর তালায় বাতিরে জলে, উপর তালায় বাতিরে জলে, নিস্তালায় তার অন্ধকার। তুমি কারবা আশায় বানসরে বাড়ি ঘর। বুঝমন আমার তুমি, ও বুঝমন আমার তুমি কারবা আশায় বানসরে বাড়ি ঘর। বুঝমন আমার, বুঝমন আমার পাগল মন আমার তুমি কারবা আশায় বানসরে বাড়ি ঘর। রে বাতিরে জলে উপর তালায়, বাতিরে জলে নিস্তালায় তার অন্ধকার। তুমি কারবা আশায় বানসরে বাড়ি ঘর। বুঝমন আমার তুমি, পাগল মন আমার তুমি কারবা আশায় বানসরে বাড়ি। যাদের জন্যে করলা গো কামাই, কেউ তো তোমার নয়। যাদের জন্যে করছো গো কামাই, কেউ তো তোমার নাই। সবাই তোমায় দিবে রে একদিন জনমের বিদায়। সবাই একদিন দিবে রে তোমায় জনমের বিদায়। বুঝমন আমার পাগল মন আমার তুমি কারবা আশায় বানসরে দালান ঘর। বুঝমন আমার, বুঝমন আমার তুমি কারবা আশায় বানসরে উপর তালায় বাতিরে জলে, উপর তালায় বাতিরে জল, নিচের তালায় অন্ধকার। তুমি কারবা আশায় বানসরে বাড়ি ঘর। বুঝমন আমার, বুঝমন আমার তুমি কারবা আশায় বানসরে বাড়ি ঘর। আল্লাহুম্মা ওয়া আলা আলি শুধু আওলাদের রাসূলকে সম্মান করার কারণে, আল্লাহ রাসূলের আহলে বায়াতদেরকে সম্মান করার কারণে জুনাইদ থেকে একজন কুস্তিবীর থেকে, এই কুস্তিবীর থেকে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানায়া দিলেন পৃথিবীর মধ্যে। জুনাইদ বাগদাদি তখন আর কুস্তিবীর নয়, বাগদাদ শহরের সবচেয়ে একজন আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেল। নাম হলো আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি। জোরে জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। যাদের কথা
আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ বলে আলা সাদ্দান ইন্না নিশ্চয় আলা ইন্না উল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ ভয় ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে হাজানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই জোরে জোরে চিল্লায় বলো মারহাবা আর একটু জোরে বলো আল্লাহু আকবার এই আওলাদে রাসূল বাবারা আমার গভীর মনোযোগ শুনে রাখেন এবার আল্লাহর ওলি হয়ে গেল জুনাইদ বাগদাদি আর এই জুনাইদ বাগদাদির বাড়ি চুরি করতে এসেছিল তৎকালীন জামানার এক চোর নাম হলো হাতকাটা সাবেত নাম কি হাতকাটা সাবেত চোরও আল্লাহর ওলি হয়ে গেছে এবারে ওলি আল্লাহর প্রেমিকারা শোনেন তরিকাতের ওয়াজ আমি শুধু বোঝানোর জন্য অনেক লম্বা আলোচনা এত ফস করে শেষ করতে পারবো না নাম হলো হাতকাটা সাবেত উনি চুরি করতে যাওয়ার পর ধরা পড়ছে তৎকালীন জামানায় বাগদাদ নগরে আইন ছিল কোনো ব্যক্তি চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে জিনা করলে তাকে কতল করা হবে মিথ্যা বললে তার জিহ্বা কাটা হবে আইন হলো এটা বাগদাদ শহরে তৎকালীন জামানায় যখন চুরি করতে যে ধরা পড়ছে সাবেদের ডান হাতটা কেটে দিছে নাম হলো হাতকাটা সাবেত নাম কি জোরে বলেন না নাম কি হাতকাটা সাবেত এই সাবেত ওকে কি করছে বাবারা আমার গভীর মনোযোগ উনি চুরি করবে তো করবে আল্লাহর ওলির ঘরের মধ্যে চুরি করতে আইছে আপনার জুনাইদ বাগদাদি ঘরের মধ্যে এমন ইবাদত উনি বন্দেগি করতেন ঘরের দরজা দিতেন না এমন চুরি কাল্লার ধ্যানে সবসময় রাত দিন 24 ঘন্টা রব্বে কারিমের ধ্যানে পাগল থাকতেন দুনিয়ার কোনো মুখাফেক্কি ছিল না রব্বে কারিমের মুখাফেক্কি ছিল জুনাইদ বাগদাদি এমন আল্লাহর পাগল ছিল ওদিন রাত্রে চুরি করতে আসে হাতকাটা সাবেত জুনাইদ বাগদাদির ঘরে আইয়া কয়টা জায়নামাজ পাইছে কড়া পুরন কিতাব পাইছে কোরআন শরীফ পাইছে তসবিহ পাইছে কড়া রুমাল পাইছে মানে আর ওনার ঘরের মধ্যে কিছু নাই আর আমাদের দেশের ওলি আল্লাহদের ঘরের মধ্যে আমাদের দেশের পীররা বাড়ি ঘর দেখলে মাথা খারাপ হয়ে যায় জুনাইদ বাগদাদি এত বড় জনপ্রিয় একজন বিখ্যাত আল্লাহর ওলি সে দুনিয়ার কোনো মুখাফেক্কি ছিল না আর আমার দেশের পীর সাহেবদের বাড়ি ঘর আমার দেশের পীর সাহেবের 50 বিঘা 100 বিঘা জমির মালিক আমার দেশের পীরের আওলাদের এত জমি জমা কইতে গেলে অনেকের আবার গায়ে পড়বো কষ্ট পাবো কিন্তু আল্লাহর ওলি যারা দুনিয়ার কোনো মুখাফেক্কি না আল্লাহর মুখাফেক্কি যারা দুনিয়ার মধ্যে জীবনটাকে বরবাদ করে দিছে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য জোরে বলেন না মারহাবা আর একটু জোরে বলেন না আর আমাদের দেশের পীর সাহেবদের ছেলে মেয়ের চলাচলতি টাকা পয়সা ধন সম্পদ এত পরিমাণ বাবারে বাবা বাবার নামে এত বিঘা মায়ের নামে এত বিঘা মানুষ মেরে ফেলে লাথি মেরা মায়েরা জমি জমা দখল করে নেয় এমনও পীর আছে জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন আছে না জুনাইদ বাগদাদির ঘরে চুরি করতে আসছে হাতকাটা সাবেত চুরি কইরা বানতেছে বাইন্দার ওই পুরন কাপড় চুপড় পাঞ্জাবি একটা পাঞ্জাবি পায়জামা টুপি এইগুলো চুরি কইরা একটা টুপলা মেরে বানবে এখন বানতে যাচ্ছে বানতে পারে না কেন একটা হাত নাই এক হাত দিয়ে পাঞ্জাবি দিয়া বানতে গেছে এই পাঞ্জাবি দিয়া দাঁত দিয়ে ধরছে এক পাশে আর এক পাশে ডাবা মাদ্দে ধরছে বানতে পারতেছে না আল্লাহর ওলি মুনাজাত শেষ করে তাহাজ্জুদের নামাজ শেষ করে যখন জুনাইদ বাগদাদি ভিতরে দেখে চোরে সবকিছু বানতেছে বান্দা দেখে আস্তে আস্তে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালাম দিছে জুনাইদ বাগদাদি সালাম দিলে চোরে কয় ওয়ালাইকুম আসসালাম কে কয় কইছে ভয় নাই উনি ভাই ভাই আমি কইছে ভাই তোর ভয় নাই টেনশন করিস না কয় তুমি কে কয় ভাই আমি তোর মতো একজন সুবহানাল্লাহ বলেন না জুনাইদ বলতেছে আমি তোমার মতো একজন আমিও চোর নতুন চোর তুমিও চোর আমিও চোর এখন চোরে কয় তুমি এই বাড়ি চুরি করতে আইছো কেন কিছু আছে নাকি ঘরে আমি তো অনেক সব জায়গা চুরি করতে যাই সব ঘরে দরজা দেওয়া কোনো ঘরে ঢুকতে পারি না কোনো বাড়িতে ঢুকতে পারি না এই দরজাটা খোলা পাইছি ঢুকছি ওয়া পাইছি কোড়া পাঞ্জাবি পাইছি কোড়া টুপি পাইছি কোড়া জায়নামাজ পাইছি কোড়া কোরআন শরীফ পাইছি এই একখান থালা পাইছি একটা প্লেট পাইছি এই ইত্যাদি ইত্যাদি পূরণ আমার পেটে ক্ষুধার্ত অবস্থা আছে নিয়ে 2-4 টাকা যদি বিক্রি করতে পারি তাহলে পেট চলবো এই জন্য তুমি ঢুকছো কেন জুনাইদ বলে তোমার নাম কি আমার নাম সাবেত কয় এর আগে চুরি করতে যা ধরা পড়ে একবার হাত কাটছে আবারও চুরি করতে আইছি কয় সাবেত চুরি করতে আইছো ঠিক আছে দাঁড়াও তোমার তো হাত পা কাঁপতেছে ভিতর থেকে জুনাইদ বাগদাদি এক গ্লাস দুধ আই না কয় দুধ আই না দিলাম মানে কয় ভাই দুধটা দেখলাম চুলার উপরে জ্বলতেছে এটা কারণ প্রতিদিন জুনাইদ বাগদাদি এক গ্লাস দুধ খেয়ে রোজা রাখতেন ফজরের সময় সবজের সময় এক গ্লাস দুধ খায়া রোজা রাখতেন আমার বাবারা আমার এই দুধটা খাইবেন
সাবেদরে দুধ ডাইনা দিছে। দুধটা নিয়ে পর আমার বাবারা, আমার বন্ধুরা, আমার কি হিসাব হুজুরের আলোচনায় চলতেছে রে ভাই, সব বিষয় নিয়ে কথা বোঝেননি। তরিকাতের আলোচনা এত সহজ না, একটু সময় লাগে। এটা করতে গেলে একটা সাবজেক্ট নিয়ে কথা কইতে গেলে সময় লাগে। এবার হাত কাটা সাবেদ কি করে জানেন? কইছে ভাই আমি কিন্তু তোমার ভাগ টাক দেবো না। কয় ভাগ লাগবে না, আপনি আপনার সাথে আমি প্রশিক্ষণ নিব। সবকিছু গুছাই গাছাই দিয়ে বাইন্দা দিয়া মাথায় কইছে আমার মাথায় উঠাই দেন, আমি নিয়ে যাই। এইবার জুনাইদ বগদাদি মাথায় নিছে, মাথায় নিয়ে রওনা দিছে। আর পিছনে পিছনে সাবেদ যায়। বগদাদি হাঁটতে পারে না, এই বগদাদি আর পিছন থেকে সাবেদ লাথি মারে, ঘুষি মারে, তাড়াতাড়ি হাঁট, তাড়াতাড়ি হাঁট। জুনাইদ বগদাদি অনেক কষ্ট করে উঠছে, যায় দেখে একটা উঁচু জায়গা, হাঁটতে পারে নাই। জুনাইদ বগদাদি বুঝা নিয়ে পড়ে গেছে। পড়ে গেলে সাবেদ দইরা জুনাইদের দুইটা তিনটা সর মারছে মুখের মধ্যে, জোরে জোরে সর মারছে। সর খায়া জুনাইদ কান্দে, কয় চুরি করতে আসে পারিস না, কান্দিস কেন? কয় আমি আমারই দোষ, দেন আবার মাথা উঠাই দেন। নিয়া সাবেদের বাড়ি নিয়া টুকলা রাইখা বলতেছে ভাই আমি যাই। কয় তুই তো যাবি, এত কষ্ট করে নিয়ে আলি, কিছু ভাগ নেই। জুনাইদ বগদাদি কইছে আমার ভাগ লাগবে না ভাই, আসলে আপনার ঠিক মতো আমি আপনার যত্ন করতে পারি নাই, আপনি এত কষ্ট করে চুরি করলেন, আপনার আমি উপকার করতে পারি নাই। যাই হোক, যদি আবার কোনোদিন সাক্ষাৎ হয় ইনশাল্লাহ আপনার উপকার করবো। সুবহানাল্লাহ বলেন না। কয়া চলে গেছে। এখন হাত কাটা সাবেদ চিন্তা করে এই লোকটারে গালিগালাজ করলাম, মারলাম, কত গালি দিলাম, কিন্তু কোনো প্রতিবাদ করলো না। এই লোকটা তো সাধারণ কোনো মানুষ হতে পারে না, এই লোকটা ভাগও নিল না, এই লোকটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। উনি রাত দিন চলে গেছে, এবার সকাল হয়েছে। সকাল হলে খোঁজ নিতে নিতে আস্তে আস্তে আসছে। আয়া মানুষকে জিগায় ভাই এই লোকটার বাড়ি, ওই লোকটা ওই যে বাড়ি, এই বাড়িওয়ালার মালিকের নাম কি? আরে ভাই ওই বাড়ি চেনেন না আপনারা? না তো। এই বাড়ির মালিক যিনি চিন্তিত জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, নাম হলো জুনাইদ বগদাদি। সুবহানাল্লাহ বলেন না। আপনি তারা চেনেন না? আপনার বাড়ি কই? আমার বাড়ি তো পাশের গ্রামে। এই এত বড় একজন আল্লাহর ওলি আমি বড় মৌলানারা চেনেন না? উনি যায় দেখে, যায় নামাজের মধ্যে বয়া আপনার জুনাইদ বগদাদি আল্লাহর দরবারে কাঁদতেছে, আল্লাহ গত রাত্রে যে চোর এসেছিল আমার ঘরে তারে ঠিক মতো যত্ন করতে পারি নাই, আমার ঘরে তো নেওয়ার মতো কিছু নাই, লোকটা মনে হয় অভাবী মানুষ, অভাবী বইরে আমার বাড়ি আছে। আর আমার দেশের মানুষ ঢাকা শহরে বিশ্ববিদ্যালয় চোররে পিটায় মারে, চোররে খাওয়ায় আর মারে। জোরে এখন ঠিক কিনা? চোররে খাওয়ায় আর মারে। আরে আমার পীর কেবলা জান, আমি দেখেছি পীর কেবলার জীবনে, কি বলবো শোন, এই আলেম ওলামা শোন, আমি দেখেছি ছোট্টবেলা আমার পীর কেবলা জানের দরবারে কোনো চোর ধরা পড়লি হুজুর তারা মারতে দেন নাই, সবুজ বাহিনীতে নিয়ে তারা সুন্দরভাবে খাওয়াইছে, তারা সুন্দর যত্ন করছে। 3 দিন 4 দিন রাখা পর নামাজ শিক্ষা দিছে, জামাতে নামাজ পড়ছে, আইনা তারে খাওয়াইছে, খাওয়াই টাই পেটা দিছে। ওই চোরে পরের বার দাড়ি টুপি রাইখা আল্লাহ জিকির করতে করতে দরবারে দৌড়াইছে। জোরে বলেন ঠিক কিনা? আমার কেবলা দান হুজুর এমন পীর ছিল, আমার কেবলা দান হুজুর এমন মহান ওলি ছিলেন। এই কথা বলতে গেলে আমি যাবো আস্তে আস্তে, ওদিক 2-4টে কথা বলবো সময় পেলে। জুনাইদ যায় দেখে আল্লাহ দরবারে কান্দে, আল্লাহ ওই আমাকে তুমি এমন শক্তি দাও নাই যে আমি তারা এমন ভাবে যত্ন করব, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও, লোকটারে তো আমি যত্ন করতে পারি নাই। পিছন থেকে দৌড়ায় যায় হাত কাটা সাবেদ পায়ের মধ্যে পড়ে বলে, হুজুর আমি আপনারা চিনতে পারি না, আপনার গায়ে লাথি মারছি, ঘুষি মারছি, চর মারছি, আমার মাফ করে দিয়েন। হাউ মাউ করে কান্দা শুরু করছে, হুজুর আমি আর জীবনে চুরি করব না। হাত কাটা সাবেদ প্রতিজ্ঞা করলেন, জুনাইদ বগদাদি তওবা পড়ায় দিলেন। তওবা পড়ায় দিয়া আমার বাবারা হাত কাটা সাবেদ এমন ভাবে আমল করা শুরু করলেন, আল্লাহর ওলি জুনাইদ বগদাদির পরশ পাথরে ছোঁয়া পায়া পৃথিবীর মধ্যে হাত কাটা সাবেদকে আল্লাহর ওলি বানায় দিছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। জুনাইদ বগদাদির তাল বেলেম আল্লাহর ওলি বানাইছে। এই বিশ্ব জাকের মঞ্জিল এমন একটা দরবার, যে দরবারে অসংখ্য মদখোর, গাঁজাখোর, অসংখ্য বদমাইশ মানুষগুলো আটপাশি যা পর এই মানুষটা জিকির জারি তার কলবের ভিতর জারি হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার জামানার মহাকামেল খাজা বাবা সৈয়দ আল্লামা বিশ্ব ওলি ফরিদপুরি এমন মাপের একজন ওলি ছিলেন, যিনি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। এই দুনিয়ার মধ্যে আগমন করলেন, মানুষগুলো তাকে নিয়ে কম টোল ফেলে নাই, মানুষগুলো কম তারে কষ্ট দেন নাই। মুসলমান এই বাংলাদেশের আলেম ওলামা তারে কম কষ্ট দেন নাই, কারণ আমার পীর কেবলা জানকে কাফের উপাধি দিছে, আমার পীর কেবলা জানকে পৃথিবীর মধ্যে জাদুকার উপাধি দিছে, আমার পীর কেবলা জানকে বর্তমান জামানার মানুষ অনেক আলেম ওলামা
আমার পীরকে গালি না দিয়ে ভাত খাইছে এমন বালেম পা বড় দুরস্কার, জোরে বলেন ঠিক কিনা? আত্মশীর বিরোধিতা না করেছে এমন কোন আলেম নাই, জোরে বলেন ঠিক কিনা? 80 শতকের একটা কথা বলে যাই, যারা জাকের ভাইয়ের আছেন গভীর মনোযোগ। 80 শতকের একটা কথা আমি বললেন, কেবলাজান হুজুর মহান ওলি খাজা বাবা সৈয়দ আল্লামা বিশ্বলি ফরিদপুরি, যার সম্পর্কে কথা বললে যে তিস্কারের মাল, ওটা কথা বললে রাত দিন 24 ঘন্টাও বলে শেষ করতে পারবো না। আমার পীর কারোর বাড়ি আসে নাই, কোনোদিন শোলকুপার জমিন আসে নাই। এমন একজন মহান বান্ধব, এমন একটা মসুর মধু যা দুনিয়ার মধ্যে আগমন করেছে, যে মধু হারণের জন্যে শোলকুপা থেকে মধুর মাছিগুলো সব গুনগুন করে গান গাইতে গাইতে ছুটে যায়, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখব দুনয়নে। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বান্ধব দাঁড়াও আমার জন্মের মতো দেখব দুনয়নে। বলেন জন্মের মতো। এ জাকের বাইরে জোরে জোরে বলেন, মুর্শিদ দাঁড়াও আমার সামনে, মুর্শিদ দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখব দুনয়নে। আমি জন্মের মুর্শিদ যারা আমার ছিল আপন, কেঁদে কেঁদে শেষ বিদায় মুর্শিদ পরাইবে কাফন। ও মুর্শিদ যারা আমার ছিল আপন, কেঁদে কেঁদে শেষ বিদায় মুর্শিদ পরাইবে কাফন। ওরে তুমি বিনা এ গোলামের, তুমি বিনা এ গোলামের নাই কেউ আপন জগতে। জন্মের মতো দেখব দুনয়নে। আমি জন্মের মতো। মহব্বতে বলেন মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বান্ধব দাঁড়াও আমার সামনে, জন্মের মতো। আমার মনে পড়ে মুর্শিদ ওই নূরের ছবি, মুর্শিদ চাঁদ ওই নূরের ছবি। তাই তো মুর্শিদ পাক দরবারে ছুটিয়া আসি। আমার মনে পড়ে ওই নূরের ছবি, মুর্শিদ চাঁদ ওই নূরের ছবি। তাই তো গোলাম বারে বারে ছুটি যায় আসি। দেখা দাও মুর্শিদ চাঁদে আমার, দেখা দাও মুর্শিদ চাঁদে। দেখবো নয়ন ভরে, আমি দেখবো নয়ন ভরে, জন্মের মতো দেখব দুনয়নে। মুর্শিদ দাঁড়াও আমার সামনে, বান্ধব দাঁড়াও আমার জন্মের মতো দেখব দুনয়নে। আমি জন্মের মতো দেখব দুনয়নে।